বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ারা আপুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটার সাথেই থাকবেন, পুরো ভিডিওটাই দেখবেন। আর কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে আমি করে দেখাবো ডিম ভুনা। চলুন রান্নায় চলে যাই। তো এখানে প্রথমেই আমি বাটা মশলা দেখাচ্ছি। পেঁয়াজ বাটা, তারপরে আছে আদা বাটা, রসুন বাটা আর টমেটো বাটা। এখানে কোনো সবজি ব্যবহার করব না আজকে, বা আলু বা অন্য কিছু। তো আজকে শুধু ঝোল করব, তো এই জন্য আর কি বাটা মশলা একটু পরিমাণ মতো নিয়েছি। তো আর সাথে নিয়ে নিচ্ছি এখন গুঁড়া মশলা। এখানে আছে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ। তো আর আছে এখানে কিছু পেঁয়াজ কুচি, যেটা আমি তেলে দিব। আর আমি ডিমটা সেদ্ধ করে ছুলে ডিমের গায়ে কেচে কেচে দিয়েছি, যাতে তেলে দিলে ফুটে না ওঠে। তো চলুন কড়াইটা গরম করে নিয়েছি, এখন তেলটা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন, সব সময় কড়াইটা আর তেলটা বেশি গরম করে নেবেন, তাহলে ডিমটা লেগে যাবে না। তো এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদ। আমি ডিমটা ভাজার জন্য এটা দিয়ে দিলাম। তো এখন ডিম আমি আর একটু তেলটা গরম করে এখন একে একে ডিমগুলো দিয়ে দিব। তো ডিমগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো ডিমে আমি ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। আর নুন হলুদটা দেওয়ার কারণ হচ্ছে কালারও হবে আর তেল ছিটে গায়ে আসবে না, এই জন্য লবণটা দেয়া। তো এইভাবে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন একটু লেগে যায়নি। তো আমি এটা উল্টে পাল্টে ভেজে নেব। তো বরাবরের মতো আমার প্রিয় ভাইয়াদের আপুদেরকে বলছি, সবাই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, আর অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, এরকম সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা কথা, সবাই ভিডিও দেখছি যে অনেকেই দেখছেন, কিন্তু কেউ লাইক করছেন না, কমেন্ট করছেন না। প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করে দিবেন আর ফলোয়ার্স করবেন। তো ডিমগুলো আমার ভাজা হয়ে এসছে প্রায়। তো আমি ডিমগুলো এখন তুলে নিচ্ছি। তো আমি একটা বলে ডিমগুলো তুলে নিলাম। দেখুন এইরকম করে ভেজে নিয়েছি। তো সাধারণত এগুলা সবাই রান্না করতে জানে, তারপরেও আমি সামান্য কিছু মশলা দিয়ে মজার রেসিপি করে দেখানোর চেষ্টা করি। এই জন্য আর কি খুব সিম্পলভাবে, এক্সট্রা বাড়তি কোনো মশলা লাগে না, এই জন্য আর কি দেখানো। নতুনদের জন্য এটা অনেক পারফেক্ট একটা রেসিপি হবে। যারা একেবারে রান্না করতে জানে না, অবশ্যই এই ভিডিওগুলো দেখলে তাদের উপকার হবে। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে এখন দিয়ে দিচ্ছি আমি বাটা মশলাগুলো। এখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর হলো টমেটো বাটা। তো এটা এখন ভালো করে আমি কষিয়ে নিব। আমার কষানোটা হয়ে গেছে প্রায়, কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এখানে গুঁড়া মশলাটা দিয়ে দিব। তো এখানে আমার কষানোটা দেখেন কিভাবে আমি করছি। এটা একটু কষিয়ে নিয়ে তারপরে গুঁড়া মশলা দিয়ে দেব। তো সবাই অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো এখানে আমি গুঁড়া মশলাগুলোও দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালো করে পেঁয়াজ রসুন বাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর এটা সিম্পল রান্না হলেও খেতে অসম্ভব মজা হয়। একটু ঝাল ঝাল
খেতে অনেকটা ভালো লাগে, অনেক মজা লাগে। আপনারা এটা ভাতের সঙ্গেও খেতে পারেন, পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন। তো আমি একটু পানি দিয়ে দিলাম, মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নেব, কারণ এখানে গুঁড়া মশলা আছে। গুঁড়া মশলাটা যাতে ভালোভাবে রান্না কষানো হয়, এই জন্য আর একটু পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানোটা হয়ে গেছে আমার। তো এখন আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দিব। ডিম দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। ডিমের সঙ্গে সব মশলা মিশিয়ে যেতে যায়, সেজন্য ভালো করে মিশিয়ে নেব। তো আমার কষানোটাও হয়ে এসছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু একটু ঝোল রাখবো, এই জন্য আরেকটু পানি দিয়ে আমি এটা রান্না করে নেব। তো আরেকটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো চলুন ফিরে আসলাম। দেখুন ঝোলটা অনেকটাই টেনে এসছে। আমি এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া। এই তো হয়ে গেছে আমার ডিম ভুনা দিয়ে আবারও বা ডিমের ঝোল রেসিপি। তো কেমন লেগেছে সবার কাছে অবশ্যই সবাই একটু কমেন্ট করবেন, আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখে কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমার পাশে থাকবেন সবাই এভাবেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।